আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি এরকম লেটার কিউ লোগো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমি 1000 বাই 1000 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। দেন যেটা করব, প্রথমে আমরা ফিল কালারটাকে নন করে দেব এবং স্ট্রোক কালারটা ব্ল্যাক আছে আমি ব্ল্যাকই রাখতেছি এবং স্ট্রোক পয়েন্টটা 1 পয়েন্ট আছে আমি 3 পয়েন্ট করে নিলাম। আপনারা অবশ্যই ভিউ থেকে দেখে নেবেন যে আপনাদের স্মার্ট কার্ডটা যেন অন থাকে, যদি অন না থাকে ক্লিক করে অন করে নেব এবং দেন ইলিপস টুলটা নেব। ইলিপস টুলটা নেওয়ার পর আমাদের ডকুমেন্টের সেন্টার থেকে অল্ট এবং শিফট প্রেস করে এরকম ভাবে একটা ইলিপস অ্যাড করব। দেন এই ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে যাব, এডিট থেকে কপি করব, দেন আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট এই অপশনটিতে ক্লিক করব এবং সিলেকশন টুলটা নিলাম এবং অল্ট এবং শিফট প্রেস করে এরকম ভাবে ট্রান্সফর্ম করে এই ইলিপসটাকে ছোট করে নিলাম। দেন এই ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের কিবোর্ড থেকে অল্ট হোল্ড করে জাস্ট নিচের দিকে ড্রাগ করলাম, তাহলে কিন্তু এই ইলিপসের একটা কপি হয়ে গেল। দেন এরকম ভাবে সোজাসুজি আমরা দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট গাইড কিন্তু আমাদেরকে গাইড করছে। তো এরকম ভাবে সোজাসুজি নিচে ইন্টারসেক্ট হয় এরকম ভাবে বসিয়ে নেব। দেন উপরের এই ইলিপসটা আমি সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে আপ এরোতে দুইটা ক্লিক করলাম, তাহলে একটু উপরে গেল এই ইলিপসটা। দেন এই নিচের ইলিপসটাকে সিলেক্ট করলাম এবং অল্ট হোল্ড করে এরকম ভাবে ড্রাগ করে সোজাসুজি ইন্টারসেক্ট হয়। দেখতে পাচ্ছেন যে আমাদের স্মার্ট গাইড কিন্তু আমাদেরকে গাইড করছে, এরকম ভাবে ড্রাগ করে কপি করে নেব। এখন যেটা করব, লাইন সেগমেন্ট টুলটা নেব। লাইন সেগমেন্ট টুলটা নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্মার্ট গাইড কিন্তু গাইড করতেছে, তো এখান থেকে শিফট প্রেস করে এরকম ভাবে লাইন অ্যাড করব। দেন সেম এই পাশেও এখান থেকে শিফট প্রেস করে লাইন অ্যাড করব এবং এখানেও সেম স্মার্ট গেটকে ফলো করবেন, দেন শিফট প্রেস করে এরকম ভাবে সোজা লাইন অ্যাড করবেন। এখন অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে নেওয়ার পর আমরা শেপ বিল্ডার টুলটা নেব। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর এখানে সুইপ ফিল অ্যান্ড স্ট্রোকে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ফিল কালারটা ব্ল্যাক হয়ে গেল। এখন আমরা লোগোর জন্য শেপগুলোকে মার্জ করব। তো আমাকে ফলো করবেন আমি কিভাবে শেপটাকে মার্জ করতেছি। তো প্রথমে এখান থেকে এখানে এটা ফার্স্ট শেপ, তো এই শেপ ওকে। দেন এখান থেকে এরকম ভাবে সেকেন্ড শেপকেও মার্জ করে নিলাম। এখন অপ্রয়োজনীয় এগুলোকে আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য সিম্পলি অল্ট হোল্ড করে জাস্ট এগুলোর উপর ড্র্যাগ করব, এই লাইনগুলোর উপর, তাহলে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে। এবং ভিতরের এগুলোকে আমি ডিলিট করতে যাচ্ছি, তো ড্র্যাগ করছি, তো এগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। এখন যেটা করব, সিলেকশন টুলটা নেব এবং আমাদের এই শেপটাকে সিলেক্ট করব এবং গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম এবং এখানে গ্রেডিয়েন্ট কালারটা আমি চেঞ্জ করব। তো গ্রেডিয়েন্ট এই স্লাইডারে ডাবল ক্লিক করলাম এবং রেড কালারটা দিলাম এবং আমি ড্রাগ করে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম এরকম ভাবে। দেন এখন যেটা করব, অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে নেওয়ার পর আমরা স্ট্রোক কালারটাকে নন করে দেব এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এই লোগোতে কিন্তু আমরা ড্রপ শেডও দিয়েছি। তো এখানেও ড্রপ শেডও দেওয়ার জন্য যেটা করব, আমরা প্রথমে অল সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে নিলাম এবং ইফেক্ট থেকে স্টাইলিশে যাব, স্টাইলিশ থেকে ড্রপ শেডো, তারপর প্রয়োজন অনুযায়ী ড্রপ শেডো দিয়ে জাস্ট ওকে করে দিলাম। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা দেখার জন্য ধন্যবাদ।